চিকেন কারি রেসিপি অনেকবার দিয়েছি। আজকে আমি আলু দিয়ে চিকেনের ঝোল ঘন কী করে করতে হয় এটাই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। যারা বিগিনার আছো তারা একটু ভালো করে দেখে নাও, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে তোমাদের একটু হলেও কাজে লাগবে। তো এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, হাফ কেজি আলু নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর নিয়েছি গরম মশলা। গরম মশলার মধ্যে যা যা লাগে আমি সব রেডি করে নিয়েছি। প্রথমেই এখানে আমি একটা গ্রেভির জন্য একটা মশলা বানাবো, যেটা বলছিলাম ঘন কী করে আলু দিয়ে চিকেন কারিটা করতে হয়। বেশিরভাগ বন্ধুরা কনফিউজ হয়ে যাও যে চিকেন কারিটা ঘন কী করে করতে পারি, তো তাদের জন্য আজকের ভিডিও। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ, আদা, রসুন। আমি এটা সর্ষের তেলে রান্না করব, এই তরকারিটা সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি 2 থেকে 3 টুকরো আদা আর রসুন ছেড়ে দিয়েছি, 2টো পেঁয়াজ কিউব করে কেটে, আর মিডিয়াম সাইজ 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এটা হাফ ফ্রাই করব, পুরো ফ্রাই হবে না। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ 2টো টমেটো একইভাবে কেটে নিয়েছি। তো এখন আমি এটা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। এটা ভেজে নিলে কি হয়, যে গ্রেভিটা বানাবো এটা ক্রিমি টেক্সচার আসে, খেতে ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। তো মজাদার, দেখতে সুন্দর কি করে চিকেনের গ্রেভিটা করতে হয় আলু দিয়ে, এটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো এদিকে আমার মশলাটার জন্য ভেজে নিলাম টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। এটা সাইডে রেখেছি, ঠান্ডা হচ্ছে, ততক্ষণে আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি। চিকেনের মধ্যে যে আলুটা আমরা অ্যাড করি, আলুটা যদি একটু তেলে ভেজে নেওয়া যায় তাহলে এটার কালার আর এটার স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যায়। আমি নুন হলুদ দিয়ে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আর এই আলুগুলো খুব বেশি ফ্রাই করার দরকার নেই, তাহলে আলুগুলো গলে যাবে। চিকেনের সঙ্গে যখন আলুগুলো কষাবো গলে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। তো ভাজাটা এমনভাবে করতে হবে যাতে স্বাদ আর কালার দুটোই থাকে এর সঙ্গে। এই তো আমি আলুগুলো ভেজে নিয়েছি, এখন আমি এটা নামিয়ে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। তো এটা স্টিলের কড়াই আছে, গ্যাসের ফ্লেম লো করেই এই মশলাগুলো দিতে হবে। এখানে আমি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, লং আর গোলমরিচ অ্যাড করে দিলাম। আর এখানে হাফ টিস্পুন গোটা জিরে, তেজপাতা 2টো চিড়ে দিলাম। গরম মশলা ভাজা হয়ে গেছে, গরম মশলার মধ্যে আমি পেঁয়াজ চপ করে রাখা হয়েছে, পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এই তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ লো হিটেই ভাজতে হবে, নইলে পুড়ে যাবে। আর এটা আদা রসুন চপ করে আমি অ্যাড করে দিলাম। চাইলে তোমরা আদা রসুন পেস্ট দিতে পারো, কারণ আমি পেস্ট আর আলাদা করে ইউজ করব না। আমি এই আদা রসুন চপ পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি, 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এটা আমি উষ্ণ গরম জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিব। চাইলে তোমরা এটা গুঁড়োটা ইউজ করতে পারো। তো আমার মনে হয় এটা যদি আমি জল দিয়ে গুলে নিই, একটা মিশ্রণ তৈরি করে নিই, এটার কালারটা অনেক সুন্দর আসবে। তো এই যে আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো মতো করে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি, একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর এই পেঁয়াজের সঙ্গে যদি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিই, এটার টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। পেঁয়াজ আমি আর ভাজবো না, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে।
থেকে বেশি ভাজলে কালো হয়ে যাবে গ্রেভিটা। তো আমি অ্যাড করে দিলাম এই মিশ্রণটা। দেওয়ার পর ভালো মতো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এই মশলাটা কষে নিব অনেক ভালো করে, যতক্ষণ এটার থেকে তেল না ছাড়বে বা গন্ধটা না কাটবে ততক্ষণ আমি এটা কষাতে থাকব। এই কষানোটা গ্যাসের ফ্লেম লো করেই কষাতে হবে, নাহলে মশলাটা কালো হয়ে যাবে। মশলা আমার কষানো হয়ে গেছে। এখন এই চিকেনগুলো আমি অ্যাড করে দিচ্ছি। চিকেনের সাইজটা আমি একটু বড় সাইজ রেখেছি, চাইলে তোমরা ছোট বড় করতে পারো। যখনই আমরা আলুর সঙ্গে চিকেন কারি বানাবো, চিকেনের সাইজটা আলুর থেকে একটু বড় হলে দেখতে ভালো লাগে। তো এই যে মশলাটা আমি বানিয়েছিলাম, মশলাটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে আমি অ্যাড করে দিলাম। এই মশলাটা দেওয়ার পরে খুব বেশি কষাবার দরকার নেই, কারণ মশলাটা আমি প্রথমেই ফ্রাই করে নিয়েছিলাম। জারটা ধুয়ে অল্প জল দিলাম। কষাবার সময় আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই, জারটা ধুয়েই আমি নিয়ে নিলাম, অনেকটা মশলা লেগেছিল। তো বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে, চিকেনটা ভালো মতো কষানো না হলে চিকেন ওরকমভাবে টেস্ট পাবে না। চিকেনের থেকে একটা গন্ধ লাগে মাংসর থেকে। আমি এখানে স্বাদ মতো নুন ইউজ করলাম। নুনটা নিজের উপরে, যে যেমন নুন খাবে কম বেশি করে নেবে। আর খুব বেশি যদি আবার কষানো হয়ে যায় তো চিকেনের স্বাদ আবার নষ্ট হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। তো চিকেন আমার কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো দেওয়ার পর ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি আর কষাবার দরকার নেই, চিকেন কষানো হয়ে গেছে। আলুগুলো ভাজা ছিল প্রথম থেকেই, বেশি নাড়াচাড়া করলে আলুগুলো ভেঙে যাবে। তো এখানে আমি 2 কাপ জল, গরম জল অ্যাড করে দিলাম। তো আলু দিয়ে যাদের চিকেনের তরকারি করতে খুব সমস্যা হয়ে যায়, যে ঝোলটাও অনেক পাতলা হয়, ঘন হয় না, তো তাদের জন্য খুব সুবিধা হবে যদি এই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কি করে চিকেন কারিটা ঝোল ঘন করা যায় ওটাই আমি দেখিয়েছি। আশা করি তোমাদের এরপরে আর অসুবিধা হবে না। এক এক সময় দেখা গেল আলুগুলো কষানোর সময় ভেঙে যায়, গলে যায়, আর সেটা দিয়েই চিকেনের ঝোলটা ঘন হয়ে যায়, সেটা একদমই টেস্ট লাগে না। তো তোমরা এইভাবে যদি একটু ঝোলটা ঘন করতে চাও, এইভাবে একটা মশলা বানিয়ে নিবে। এই মশলা বানিয়ে নিলে এটার ঝোল অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। চিকেন আর আলু দুটোই গলে গেছে। আমি এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা অ্যাড করে দিলাম। আর এখন যেটা অ্যাড করছি এটা ভাজা জিরে। আমি ভাজা গরম মশলা পাউডার এখানে ইউজ করিনি। তো এটা আমি একটু অন্যরকমভাবে দেখাবার চেষ্টা করেছি। এই জিরে পাউডার তোমরা একটু ভেজে যদি সঙ্গে সঙ্গে ফ্রাই করে নাও, আর এই পাউডারটা যদি ইউজ করো, এটার ফ্লেভারটাও অনেক বেশি পাওয়া যায় আর চিকেনের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো এইভাবে তোমরা যদি ফলো করো তাহলে আশা করি তোমাদের এরপরে আর কোনো সমস্যা হবে না।
আলু দিয়ে চিকেনের ঝোল করতে। তো আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর যদি তোমাদের কোনো পছন্দের রেসিপি থাকে আমি চেষ্টা করব শেয়ার করতে। কমেন্টস করবে, ভালো লাগলেও করবে, না লাগলেও করবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।